তখন দুঃখ থাকে কতভাবেই আসে, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা তো বলছে আমাদের যদি কপালে কিছু থাকে কেউ ঠেকাইতে পারে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম, আমি দেওয়ান ফারজানা। এটা হচ্ছে ভাবিকে নিয়ে গতকালকে গিয়েছিলাম। এটা হচ্ছে বিয়ে ৩য় বারের মতো প্লাস্টার করলাম। মানে আর কি বলবো? মানে কপালে ওই যে দুঃখটা তো বারবারই আসতেছে। বললাম না এই ছোট্ট একটা ব্যথা নিয়ে যে কি পরিমাণ কষ্ট পাচ্ছি। যাই হোক, এটা হচ্ছে আমি এক্স-রে রুমে বইসা ছিলাম। কেন জানেন? যার কাছে এক্স-রে করতে গেছি, যে আপুটা এক্স-রে করে ওই আপুর নাকি শিস চাপছে। তো আচ্ছা, উনি শিস করতে গেছে কারণ এক্স-রে রুমে কখনো ভিডিও করা যায় না। ভাবিকে বললাম একটু ভিডিওটা করে দেন। এক্স-রে রুম তো মানে দেখি আমার ভয় লাগে। যাই হোক আপা, তারপরে ভাবি একটু ভিডিওটা করে দিল। আমি বসে আছি। পায়ে প্লাস্টারটা খুলতে অনেক কষ্ট হয়েছে ডাক্তারের। মানে প্লাস্টার খুলছে কীভাবে জানেন? প্লাস্টার হচ্ছে কাটতে হয়, কাইটটা খুলতে হয়। এগুলো আসলে ভিডিও করা যাচ্ছিল না। কারণ ডাক্তার এগুলো পছন্দ করে না, এই কারণে আর করিনি। তো ওখানে বসেছিলাম। পরে ওই মহিলা ওয়াশরুমতে আসছে, এই সুযোগে আমি আর ভাবি একটু ভিডিও করলাম। ভাবলাম আপনাদের সাথে দুনিয়ার সব কিছু শেয়ার করি। নিজে সমস্যার মধ্যে আছি, এটা কেন শেয়ার করব না? বিষয়টা হচ্ছে এরকম। তো আমি একটা কথা কই, আসলে কোনো কিছু ছোট করে দেখা উচিত না, কোনো কিছুকে হেয় করে দেখা উচিত না। যেমনটা আমি করেছি, আমি দূর ছোটখাটো একটা ব্যথা পাইছি, এটা কোনো ব্যাপারই না। ছোটখাটো ব্যথাটা যে কি পরিমাণ ভোগাচ্ছে, আজকে ১ মাস হইল। আরও যে কতদিন আমারে ভোগাইবে এটা আল্লাহ পাকই জানে। তো অবশেষে বসেছিলাম এক্স-রে করে আইসা। এদিকে নব আর ভাবি বসেছিল। ওদেরকে একটু চেষ্টা করছি ক্যামেরাতে নেওয়ার জন্য। ডক্টর এখানে অনেক রুগী। আসলে মানুষের হাত পা ভাঙ্গাচুরা এগুলা তো আর শেষ নেই, এরকম একটা অবস্থা। নব আমাকে নিয়ে যাচ্ছিল, আবার এক্স-রে রুম থেকে আবার স্যারের কাছে নিয়ে যাচ্ছিল। এই হলো অবস্থা। আমাকে হচ্ছে এটা অটো কি বলে ট্রলিতে ধাক্কায় নিয়ে যাচ্ছিল। এরকম আরকি। তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। হচ্ছে লিফট থেকে বের হইলাম। বের হয়ে হচ্ছে আবার আরেক জায়গায় যাচ্ছি। মানে এক জায়গার পরে আরেক জায়গা। আগে একটা এক্স-রে করে দেখতে হইছে। ডাক্তার বলছে এখন আরেকটু ইমপ্রুভ আছে, কিন্তু তারপরে পুরাটা হচ্ছে জোড়া লাগে নাই। কেমনে জোড়া লাগবে ভাই? আমার বাসায় যে একটা বাচ্চা আছে না, নিফরা সোনা, যা ডিস্টার্ব করে, কোনোভাবেই খাটে বসে থাকার মতো আমার অবস্থা নাই। এইটা আমার কবিতা, অসুস্থ সব কিছু মিলিয়ে খাটে যদি বসে থাকতে পারতাম, অবশ্যই আমার জোড়া লেগে যেত। এদিকে ভাবি আমাকে লিফটে উঠাইছে। তো ভাবি হচ্ছে অনেক কষ্ট করছে, অনেক ধন্যবাদ ভাবিকে। আসলে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, আপনের চেয়ে পর ভালো, এরকম একটা বিষয়। একটা মানুষ হচ্ছে আমার জন্য এত কিছু করে, এটা আসলে আপনাদের চোখে না দেখলে বুঝবেন না। আর হচ্ছে ১২ দিন পরে গেলাম ডাক্তারের কাছে। আসলে কোনো কিছুই মানে ডাক্তাররা একটু কষাই হয়। সেম টাকাটাই আমারে নিল প্লাস্টার করতে। পরে রাত্রে ১১টা বাজে গেছে প্লাস্টার করার পরে। এর মধ্যে খিলগাঁও রেলগেট, এটা খিলগাঁও রেলগেটের ফ্লাইওভার। ভাবি আমাকে মোটরসাইকেলটা নিয়ে আসতেছে। উনি তো ধুমায়া মোটরসাইকেল চালাচ্ছেন। আমি বলছি ভাবি একটু আস্তে আস্তে চালান। আমি আবার চেষ্টা করলাম একটু আপনাদের সাথে ভিউটা শেয়ার করতে। অনেক ভালো লাগছে। অনেক দিন পরে মনে হয় বাসাতে বেরোইছে। আমার মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে গেছিলো। আমি নাকি ১২টা দিন বাসায় থাকতে পারি, এটা কোনোভাবে সম্ভব? ১২ দিন পরে বাসাতে বের হয়ে মানে আমার একটা পাগল, পাগল লাগতেছিল। তো ভাবি আমাকে এত সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসছে। আর রাস্তা একেবারে ফাঁকা ছিল, ফ্লাইওভার দেখেন কি সুন্দর করে আমি ঘুরে, ঘুরে আসতেছি। এটা হচ্ছে আমার ভিউ ক্যামেরা, মানে ডাবল ক্যামেরা। এই ডাবল ক্যামেরা দিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছিলাম। ভাবিকে অনেক ধন্যবাদ। আসলে দুঃখ থাকলে দুঃখ থাকবেই, কিছু করার নাই। এর মধ্যেও আনন্দ খুঁজে নিতে হবে। সারাক্ষণ যদি দুঃখ নিয়ে বসে থাকি তাহলে তো আর জীবন চলবে না। যাই হোক, ভাবি আমাকে খুব সুন্দর করে ফ্লাইওভারটা দিয়ে রাত ১১টা বাজে ঘুরিয়ে নিয়ে আসছে। এজন্য আমার একটু মনটা ভালো লাগছে। কিন্তু দুঃখের আর শেষ নাই। সবাই একটু দোয়া করবেন। এইবার আপাতত ৩ নাম্বার প্লাস্টার করলাম না। আলহামদুলিল্লাহ বলবো না কি বলবো জানি না। তারপরেও ভালো লাগছে। অবশেষে একটু বাসাতে বের হইতে পারছি তো। আর আপনাদের সাথে আমার এই ৩ নাম্বার প্লাস্টার আর ৩ নাম্বার প্লাস্টার পরে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার দিয়ে এটাও শেয়ার করছি একটা পিকচার দিয়ে। তো দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। এই আর কি।